অনেক অনেক খুশি। এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, এই জন্য আমরা খুশি, এই সারা দেশের মানুষ খুশি। আজকে দেখা যায় যে মানুষের ঢল, কি পরিমাণ মানুষের ক্ষোভ ছিল তার প্রতি, কিন্তু সে তার প্রশাসন, পুলিশ, এই যে ডিবি হারুন, বিপ্লব সরকার, আরও যারা আছে, তারা পিটায়া পুটায়া মানুষের গুলি করে বাইরা সে চাইছিল ক্ষমতা থাকার জন্য। কিন্তু সাধারণ জনগণ এবং মা বোনেরা যেভাবে রাস্তায় নামে আসছে, আজকে সেটার বহিঃপ্রকাশ উনি বুঝছে যে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলিও যোগ দিচ্ছে। আমরা অনেক অনেক খুশি এই স্বৈরাচারের পতনের জন্য। আমরা তার ভবিষ্যতে তার দলের এই যে অত্যাচার যারা করছে তাদের বিচার চাই এবং তার বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। ন্যায্য অধিকারের দাবিতে যে আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল, সেটারই আজকে বহিঃপ্রকাশ করছে এই স্বৈরাচারী হাসিনা সরকারের 16 বছরের শাসন, নিপীড়ন, নির্যাতন এবং খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে বন্দি রাখা এবং তারেক জিয়াদকে বিদেশে নির্বাসিত করা, বাংলাদেশকে গণতন্ত্রহীন করা, এইটা যে তার বাংলাদেশের জনগণকে শৃঙ্খলাবদ্ধ করা, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করা, সেটারই বহিঃপ্রকাশ আজকে আমরা এই 2024-এ দেখতে পারলাম। সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন, আমার ছাত্র ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যারা এই অত্যাচার জুলুমকারীর প্রতি সবাই মাঠে নেমে আসছে, আর বিশেষ করে যেই পুলিশ বাহিনী বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী, তারা যে ক্ষমতার অপব্যয় করছে, তারা নিরীহ মানুষকে অত্যাচার জুলুম করে গুম খুম করে মারছে গুলি করে, তাদের বিচার বাংলার মাটিতে চাই। যে সমস্ত বীর শহীদরা শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি দু চারটা কথা বলতে চাই। এই স্বৈরাচার হাসিনা সরকার এদেশটাকে একটা কারাগারে রূপান্তরিত করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করে, মানুষকে জিম্মি করে, মানুষকে যেভাবে অত্যাচার করেছে তার বিচার এদেশের জনগণ করবে। কারণ আজকে আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। দুর্নীতি, স্বেচ্ছাচারী, অন্যায়, জুলুম, গণতন্ত্র হরণ এবং আমাদের ধর্মীয়, সামাজিক সমস্ত অধিকার এ সরকার কেড়ে নিয়েছিল। আজকে আমরা সেটা ফিরে পেয়েছি। এর জন্য আমরা আজকে অনেক বেশি আনন্দিত এবং উৎফুল্লিত। এবং আমি আজকে বৈশাখী টিভির মাধ্যমে এ দেশবাসীকে সকলকে আমি আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।